আপনারা ভিডিওর সামনে যে সাজনা গাছটা দেখতে পাচ্ছেন, এটা কোনো গাছ ছিল না, এটা একটা ডাল ছিল। ডাল এনে আমি মাটিতে লাগিয়েছি। তো লাগানোর পর দেখেন কতগুলো ফুল এসেছে। তো এতগুলো ফুল আসলে কি হবে, মাত্র একটা সাজনা ধরেছে। তা আপনাদের ভাইয়া বলতেছে একটা সাজনা দিয়ে তুমি কি রান্না করবে, কিভাবে রান্না করবে। তা আমি কিভাবে রান্না করি জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই যাই হোক, গাছ থেকে তো সাজনাটা নিয়ে আসলাম। তা আনার পর কেটে ধুয়ে পরিষ্কার করে এখন নিয়েছি। দেখেন কতগুলো পিস হয়েছে। আজকে আমি সাজনা দিয়ে, মসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করে নিব। ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আর ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জানা থাকলে ভালো লাগে, আমিও জানতে পারবো কোন কোন জেলার মানুষ আমার ভিডিওটা দেখে নেয়। তাই যাই হোক, ডিমগুলো তো ভাজা হয়ে গেল। সে একই কড়াইতে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। আমি রেগুলার যে রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করি, সেই মশলা দিয়ে আজকে আমি সাজনাটা রান্না করে নিব। যেহেতু আমি ডিম দিব, তাই আমি মশলা দিয়েই ডালটা রান্না করে নিচ্ছি। এই তো আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। কষানো মশলাটা খুব সুন্দর এসেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল। মসুর ডালটাকে আমি কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানির মধ্যে দিয়ে দিলাম সেই পিস করা সাজনাগুলো, আর সাথে দিয়েছিলাম কাঁচামরিচ। এখন কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিব ডিমগুলো। তো ডিমগুলো দিয়েও কিছুক্ষণ রান্না করে নিব। আর যেহেতু আমি ডাল রান্না করব, বাগার না দিলে হয়, তাই আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব ডালের মধ্যে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার রান্নাটা খুব মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। এই তো দিয়ে দিলাম জিরা ফাঁকি। একটু জিরা ফাঁকিটা দিলে খেতে ভালো হয়। আর এই তো আমার রান্না হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।